আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর লেসন 1 বা প্রথম অধ্যায়টা শুরু করব। তো আজকে লেসন 1 এর যে চ্যাপ্টারটা আছে বা যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই, অর্থাৎ দ্য বুক দ্যাট কন্টেন্টস অ্যাবাউট দ্য নেচার, যে বইটা প্রকৃতি সম্পর্কে লেখা আছে বা যে বইটা প্রকৃতি বিষয়ক গ্রন্থ সেটা হচ্ছে দ্য বুক অফ নেচার। এর অথর হলেন জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু সম্পর্কে আমরা সবাই আশা করি জানি। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন গ্রেট ফ্রিডম ফাইটার, একজন বড় স্বাধীনতা সংগ্রামী, একজন প্যাট্রিয়ট, দেশপ্রেমী, এবং তিনি ছিলেন হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সেই পণ্ডিত জওহরলাল নেহেরু সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দ্য বুক অফ নেচার লিখেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি জন্মগ্রহণ করেছিলেন, সবাই বোর্ডের দিকে একবার খেয়াল করলে দেখতে পাবে, 14 নভেম্বর 1889। 14 নভেম্বর 1889 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। সেটা কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি? প্রয়াগগঞ্জ। প্রয়াগগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে প্রয়াগরাজ বলে যে জায়গাটা, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর মৃত্যুবরণ করেছিলেন 27 মে, মানে 27 মে 1964 সালে 27 মে তিনি মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেছিলেন? নিউ দিল্লিতে বা নিউ দিল্লিতে। তাহলে এই পণ্ডিত জওহরলাল নেহেরু কে ছিলেন? হি ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার। তিনি ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এন্ড প্যাট্রিয়ট এবং দেশপ্রেমিক। আর তিনি ছিলেন কে? আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। তাহলে দ্য বুক অফ নেচারের লেখক পণ্ডিত জওহরলাল নেহেরু সম্পর্কে আমরা কিছুটা জানলাম। এবার পাঠ্যসূচির সূচনা করব। দ্য বুক অফ নেচার বলতে পণ্ডিত জওহরলাল নেহেরু এখানে পৃথিবী সম্পর্কে এবং পৃথিবীর দেশগুলো সম্পর্কে কিছুটা বর্ণনা করেছেন। পৃথিবী কেমন বা পৃথিবীর দেশগুলো কেমন, সেখানকার মানুষ কেমন, তাই সম্পর্কে কিছুটা বর্ণিত হয়েছে। তো ফার্স্ট স্ট্যান্ডার্ডে যেটা দিচ্ছে, when you and I together, যখন তুমি এবং আমি একসাথে ছিলাম, you often asked me very few question, তুমি আমাকে প্রায় কোশ্চেন করতে, and I try to answer them, এবং আমি সেগুলোকে সমাধান করার চেষ্টা করতাম। তাহলে লেখক এবং লেখকের জনৈক কোনো ব্যক্তি বা পরিচিত কেউ যখন লেখকের সাথে থাকতেন তখন কি করত? লেখককে নানান রকম প্রশ্ন করতে এবং লেখক সেগুলো কি করত? অ্যান্সার দেওয়ার বা উত্তর দেওয়ার চেষ্টা করত। নাও ইউ আর অ্যাট মসৌরি, এখন তুমি কোথায় আছো? মসৌরিতে। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ। তাহলে লেখকের সাথে যে পরিচিত ব্যক্তি, জনৈক ব্যক্তি থাকতেন, তিনি এখন কোথায় আছে? মসৌরিতে আছেন। এবং লেখক কোথায় আছে? এলাহাবাদ সে আছে। বলছে আই ক্যানট হ্যাভ দিস টক, আমাদের মধ্যে এই কথোপকথন আর হচ্ছে না। তাহলে লেখক এবং লেখকের জনৈক ওই পরিচিত ব্যক্তিটা যখন একসাথে থাকতো তখন তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথোপকথন হতো এবং সেই ব্যক্তিটা লেখককে নানান রকম প্রশ্ন করতো এবং লেখক সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করতো। কিন্তু এখন যেহেতু সেই ব্যক্তিটা মসৌরিতে এবং লেখক এলাহাবাদে থাকার কারণে তাদের মধ্যে সেই কথোপকথন বা কনভারসেশনটা আর হচ্ছে না। I am therefore going to write to you time to time, এখন তাহলে কি করছে লেখক? তাকে সময় করে করে চিঠি লিখে যাচ্ছে। কিসের চিঠি? শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, পৃথিবীর সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে। কার সম্পর্কে চিঠি লিখছে? পৃথিবীর সংক্ষিপ্ত বিবরণ, শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ দ্য আর্থ, পৃথিবীর সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে। অ্যান্ড মেনি কান্ট্রিজ, এবং বিভিন্ন দেশ সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল, যেগুলো ছিল বড় এবং ছোট, হুইচ ইট ইজ ডিভাইডেড, যেটাকে যেভাবে মানচিত্রে বিভক্তিকরণ করা হয়েছে। তাহলে মানচিত্রে আমরা দেখলে, পৃথিবীর মানচিত্র আমরা দেখলে লক্ষ্য করবো যে প্রচুর দেশ মহাদেশের সমন্বয়ে গঠিত, গ্রেট অ্যান্ড স্মল, বড় এবং ক্ষুদ্র, সেই সম্পর্কে তাহলে লেখক তার ওই জনৈক পরিচিত বন্ধুকে চিঠি লিখত। সে চিঠিতে আর কি উল্লেখ আছে? ইউ হ্যাভ রিড এ লিটিল, তুমি কেবলমাত্র অল্প পড়েছো। কে পড়েছে? সেই লেখকের জনৈক ব্যক্তিটা। অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি ইংরেজদের ইতিহাস সম্পর্কে এবং ভারতের ইতিহাস সম্পর্কে তুমি অল্প পড়েছো।
তাহলে ফার্স্ট টাইম যেটা আমরা দেখছি, লেখক এবং লেখকের ওই জনৈক ব্যক্তিটা কি করতো, একসাথে যখন থাকতো ওই ব্যক্তিটা লেখক অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরুকে নানান রকম কোশ্চেন করতো এবং পণ্ডিত জওহরলাল নেহরু তিনি কি করতেন, সেই কোশ্চেনগুলোর বা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেন। তারপরে যখন সেই জনৈক ব্যক্তিতে মসুরিতে চলে যায় এবং লেখক এলাহাবাদে অবস্থান করে, তখন কি তাদের মধ্যে সেই কনভারসেশন বা সেই কথোপকথনটা আর হতো না। তাই লেখক সময় করে পৃথিবীর সম্পর্কে এবং পৃথিবীতে অবস্থিত বিভিন্ন দেশ সম্পর্কে তাকে চিঠি লিখত এবং চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি ইংরেজি ইতিহাস সম্পর্কে অল্প পড়েছো, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান হিস্ট্রি বা ভারতের ইতিহাস সম্পর্কে অল্প পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড হলো একটা ছোট্ট দ্বীপ। দো ইন্ডিয়া এ বিগ কান্ট্রি, যদিও ইন্ডিয়া একটা বড় দেশ, ইটস অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, যদিও ইন্ডিয়া বা ভারত একটা বড় দেশ, কিন্তু এটা পৃথিবীর মানচিত্রে আমরা যদি ভারতকে দেখি, ভারতটা হচ্ছে খুব একটা সামান্য অংশ জুড়ে অবস্থান করছে। কিন্তু ভারত প্রকৃতপক্ষে একটা বড় দেশ হলেও পৃথিবীর মানচিত্রে আমরা যখন দেখবো পৃথিবীর মানচিত্রটা, সেখানে আমরা দেখবো ভারত একটা ছোট্ট জায়গা জুড়ে অবস্থান করছে। আর লেখক ওই চিঠিতে কি বর্ণনা করছেন, যে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট অল কান্ট্রিজ, শুধুমাত্র আমাদের কেবলমাত্র ইন্ডিয়া সম্পর্কে জানলে হবে না বা ইন্ডিয়ার পিপল সম্পর্কে আমাদের জানলে হবে না। ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার্স, যদি আমাদের এই পৃথিবীর আমাদের দেশ সম্পর্কে যদি আমরা কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশ সম্পর্কে, and all the peoples, এবং সমস্ত জনগণ সম্পর্কে, which inhabited it, the peoples that have inhabited it, যারা ওই দেশগুলোতে বসস্থান করছে বা বসবাস করছে। তাহলে আমরা আমাদের দেশ সম্পর্কে শুধুমাত্র বা কেবলমাত্র জানলে হবে না, আমাদের সারা পৃথিবীর দেশ সম্পর্কে এবং সেখানকার মানুষের রীতিনীতি সংস্কৃতি সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেকেন্ড স্ট্যান্ডার্ডে, তাহলে ফার্স্ট স্ট্যান্ডার্ডে কি উল্লেখ করছে, যে লেখক এবং লেখকের জনৈক ব্যক্তি যে কিনা লেখকের সাথে থাকতেন, যখন তারা একসাথে থাকতেন, সেই জনৈক ব্যক্তিটা লেখককে নানান রকম প্রশ্ন করত আর লেখক সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করত। কিন্তু পরবর্তীতে যখন সেই জনৈক ব্যক্তিটা মসৌরিতে থাকেন এবং লেখক এলাহাবাদে অবস্থান করেন বা এলাহাবাদে থাকেন, তখন তাদের মধ্যে সেই কনভারসেশন বা সেই কথোপকথন বা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনাটা আর তাদের মধ্যে হয় না। তাই লেখক সময় করে, আই এম দেয়ার ফর গোয়িং টু রাইট টু টাইম, তাহলে লেখক কি করেন, সময় বের করে লেখেন, কার সম্পর্কে লেখেন, ওয়ান শর্টস অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর যে গল্প, সেই গল্পের সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে লিখেছিলেন। আর সেই বিবরণে কি বলছেন, যে তুমি কেবলমাত্র, ইউ হ্যাভ রিড অনলি ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি কেবলমাত্র ইংরেজদের ইতিহাস এবং ইংল্যান্ডের যে ইতিহাস এবং ভারতের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে অল্প পড়েছো। ইংল্যান্ড, আর সেখানে উল্লেখ করছে ইংল্যান্ড দেশ সম্পর্কে। ইংল্যান্ডটা কি, ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড হলো একটা ছোট্ট দেশ। আর ভারত বলছে যে দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, বাট ইটস এ স্মল পার্ট অন দ্য আর্থ সারফেস, কিন্তু এটা বড় দেশ হলে কি হবে, এই পৃথিবীর মানচিত্রে বা এই পৃথিবী বা ভূপৃষ্ঠে এটা একটা খুব স্বল্প জায়গা জুড়ে অবস্থান করছে। এটা গেল ফার্স্ট স্ট্যান্ডার্ড। সেকেন্ড স্ট্যান্ডার্ডে কি বলছে, সেকেন্ড স্ট্যান্ডার্ডে পণ্ডিত জওহরলাল নেহরু পৃথিবীর এই বিভিন্ন দেশের যে জনগণ, সেই জনগণ সম্পর্কে চিন্তা ভাবনা বা তার যে ভাব ধারণা, সেই ধারণার কথা উল্লেখ করছেন। কি বলছেন, উই মাস্ট থিঙ্ক অল দ্য পিপল ইন ইট, তাহলে উই মাস্ট থিঙ্ক অল দ্য পিপল ইন ইট মানে যে সমস্ত দেশ বা যে সমস্ত কান্ট্রি গুলো আছে, তাদের যে জনগণ, দ্য পিপল অফ দ্য অল কান্ট্রিজ, উই মাস্ট থিঙ্ক ইট আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, সেই সমস্ত জনগণকে আমাদের
কি মনে করা উচিত? আমাদের ভাই বোন মনে করা উচিত। বলছে when you grow up, যখন তুমি বড় হয়ে উঠবে, you will read about the story of our earth, তুমি পড়বে আমাদের এই পৃথিবী সম্পর্কে, হার পিপলস এবং তার জনগণ সম্পর্কে, ইন ফ্যাট বুকস, মোটা বইতে। তাহলে যখন তুমি বড় হবে এবং আরেকটু পরিণত হবে, তখন তুমি কি করবে? যে পৃথিবীর সম্পর্কে মোটা বইতে পড়বে, আর তখন তোমার অন্যান্য গল্পের বই থেকে ইউ হ্যাভ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি বুক। তোমার আগ্রহটা বা তোমার সেই ইচ্ছাটা বা তোমার সেই আকর্ষণটা অন্যান্য গল্পের বইয়ের থেকেও এই পৃথিবী সম্পর্কে লেখা বই সম্পর্কে বেশি আগ্রহ প্রকাশ হবে। থার্ড স্ট্যান্ডাতে বা তার পরের স্ট্যান্ডাতে দেখবো আমরা পৃথিবী সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে, সোর্স অফ দ্য আর্থ, পৃথিবীর উৎস সম্পর্কে কিছুটা বর্ণনা দেওয়া আছে। সেখানে বর্ণনায় কি বলছে? ইউ নো অফ কোর্স, তুমি অবশ্যই জানো, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, যে তুমি অবশ্যই জানো বা তুমি অবশ্যই জানবে যে আমাদের পৃথিবী হলো খুব খুব পুরানো। কত পুরানো? মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, কোটি কোটি বছর পুরানো। তাহলে বহু কোটি কোটি বছর আগে পৃথিবীর যে উৎপত্তি হয়েছিল সেই সম্পর্কে লাইনটা লিখছে। বলছে যখন পৃথিবীর উৎপত্তি হয় বা পৃথিবীর যখন সৃষ্টি হয়, তখন সৃষ্টির সময় কি ছিল? পৃথিবী ছিল একটা হট বল, মানে জ্বলন্ত একটা বলের নয়, একটা গ্যাসীয় পিণ্ড ছিল। সেখানে কি ছিল? তখন যে কোটি কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, সে পৃথিবীতে তখন পৃথিবী ছিল জ্বলন্ত একটা গ্যাসীয় পিণ্ড। সেখানে কোনো লিভিং অ্যানিমালস অর ইনসেক্ট সেখানে বাস করতো না। কোনো জীব বা জন্তু বা কোনো গাছপালা কিছু সেখানে বসবাস করতো না। তারপর কোটি কোটি বছর আগে সেই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডটা আস্তে আস্তে কি হয়? ধীরে ধীরে শীতল হতে থাকে এবং তারপরে সেখানে মানুষ এবং অন্যান্য প্রাণীদের বসবাস শুরু করে। তাহলে সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা পৃথিবীর সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে, অর্থাৎ পৃথিবীর দ্য সোর্স অফ আওয়ার আর্থ, পৃথিবীর উৎস সম্পর্কে ওখানে বর্ণনা দেখবো। উই নো অফ কোর্স, তুমি অবশ্যই জানো যে, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ওল্ড, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। আমাদের পৃথিবীটা হলো, তুমি অবশ্যই জানবে যে আমাদের পৃথিবীটা হলো বহু পুরানো। কত বছর পুরানো? কোটি কোটি বছর, মিলিয়নস এন্ড মিলিয়নস ইয়ার্স ওল্ড। বলছে ফর এ লং টাইম দেয়ার ওয়াজ নো মেন অর ওমেন লিভিং ইন ইট। দীর্ঘ সময় ধরে বা দীর্ঘ বছর আগে যখন পৃথিবীটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তখন কোনো মানুষজন সেখানে বসবাস করতে পারতো না। সেখানে মানুষের বসবাস বা মানুষের সেখানে বসবাস করার আগে সেখানে কি ছিল? অন্যান্য অ্যানিম্যাল আর গাছের সৃষ্টি হয়েছিল। তাই পৃথিবীর এই যে উৎস সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে পণ্ডিত জওহরলাল নেহরু বলছেন যে কোটি কোটি বছর পূর্বে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, পৃথিবীটা ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। তারপরে ধীরে ধীরে শীতল হয় এবং সেখানে প্রাণী এবং উদ্ভিদের সৃষ্টি হয় এবং সেখানে বসতি স্থাপন শুরু হয়। তারপরে মানুষ সেখানে বসবাস স্থাপন করে। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো দ্য বুক অফ নেচারে আমরা যেটা পড়লাম সেটা হলো পৃথিবী সম্পর্কে কিছুটা বিবরণ। কেমন বিবরণ? যে পৃথিবীর সম্পর্কে গল্প এবং পৃথিবীর পৃষ্ঠের উপরে যে বিভিন্ন দেশ আছে সেই দেশ সম্পর্কে কিছুটা ধারণা এবং সেই দেশের যে জনগণ আছে তাদের সংস্কৃতি, তাদের কালচার সম্পর্কে আমরা কিছুটা ধারণা। আর সেকেন্ড স্ট্যান্ডার্ডে আমরা কি দেখলাম বা তার পরের স্ট্যান্ডার্ডে আমরা কি দেখলাম? যে পৃথিবীর সম্পর্কে, দ্য সোর্স অফ আওয়ার আর্থ, পৃথিবীর উৎস সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম। যে পৃথিবীর উৎস সম্পর্কে আমরা কি জানলাম? যে কোটি কোটি বছর আগে, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, কোটি কোটি বছর আগে পৃথিবী কি ছিল?
পৃথিবী একটা হট বল, অর্থাৎ একটা গরম বা উত্তপ্ত একটা বলাকার গ্যাসীয় পিণ্ড ছিল। ফর এ লং টাইম দেয়ার ওয়াজ নো মেন অর ওম্যান লিভিং অন ইট। দীর্ঘ সময় ধরে সেখানে কোনো মানুষের বসবাস ছিল না। মানুষের বসবাস করার পূর্বে সেখানে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল জীবের। জীবের পরে বিভিন্ন ধরনের অ্যানিমেল, তারপরে মানুষের সেখানে বসবাস শুরু হয়। তাহলে আজকের এই দ্য বুক অফ নেচারের সাবস্ট্যান্স এবং লাইন ধরে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে ওখানে কমেন্ট করে জানাবেন, তার সেই সমস্যার সমাধানটা করে দেওয়ার আমি চেষ্টা করব। আজকের আপাতত এই পর্যন্ত দ্য বুক অফ নেচার সমাপ্ত করলাম।